প্রেস ক্লাবের সামনে আজকে আপনাদের বিশাল মানববন্ধন জি। এবং এই মানববন্ধন আপনারা কেন করছেন? আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আমার নাম রফিকুল ইসলাম, টিএনসি লালমনিরহাট। এখানে মানববন্ধন হয়েছে, আমাদের কিছু রেলের দাবি দাবা আছে। এই দাবি দাবাগুলো হলো, এক নম্বর হলো আমরা যে ঝুঁকিপূর্ণ কাজ করি, এই ঝুঁকিপূর্ণ আমাদেরকে ভাতা দেওয়া হয় না। আরও এক পোস্ট থেকে আর এক পোস্টে কাজ করায়। আমি যে পোস্টের লোক, সে পোস্টে আমাকে কাজ করে না, আরও হাই পোস্টে কাজ করায়। এখানে দায়িত্ব ভাতা দেওয়ার কথা, সেখানে কোনো দায়িত্ব ভাতা দেয় না। আমরা আমাদের যে কার্যকলাপগুলা, যে কর্মকাণ্ড, যে আমাদের দাবি দাবা আছে, এই দাবি দাবা নিয়ে সারা বাংলাদেশ ওয়েস্টম্যান, টেস্ট খেলার নাম্বার টেকার, আমাদের ক্যালাকুটি ট্রাফিকের যে সমস্ত কর্মচারী আছে, সবাই বাংলাদেশের এখানে উপস্থিত হয়েছে। আমরা আমাদের দাবি একটাই, যে সমস্ত কাজ করি, দেখেন রাতে, অনেক রাতে বৃষ্টি, ঘূর্ণিঝড়, কুয়াশা, যখন একটা গাড়ি, রেলগাড়ি, এখানে যাত্রী থেকে 2 থেকে 3 হাজার, এই যাত্রীগুলোর সবাই ঘুমিয়ে যায়, ড্রাইভার, গার্ড, এগুলো এগুলো এই ট্রেনটাকে পরিচালনা করে নিয়ে আসে। তো নিয়ে আসার সময় এই একজন স্টেশন মাস্টার, একজন পুটার, একজন পয়েন্টসম্যান, একজন টেস্ট ক্লার্ক এখানে দাঁড়িয়ে জাগানো থাকে। জাগার পরে এই ট্রেনটাকে রিসিভ করে। এই রিসিভ করার সময় যত কুয়াশা হোক না কেন, যখন আমরা থ্রুপাস লাইন ক্লিয়ার, একজন পয়েন্টসম্যান যখন থ্রুপাস লাইন ক্লিয়ারটা দেওয়ায় 80 থেকে 90 স্পিড থাকে, 80 থেকে 90 স্পিড থাকে, এই আমরা এই লাইন ক্লিয়ারটা আমরা এইভাবে যে জীবনের ঝুঁকিপূর্ণ নিয়ে এই লাইন ক্লিয়ারটা দেই, তখন আমরা, আমাদের আর কোনো প্রাণে কোনো এগিয়ে থাকে না, পানি থাকে না। আমরা যদি লাইন ক্লিয়ারটা একটু মিস করে ফেলি, ট্রেনটা দাঁড়িয়ে যাবে। আর একটু যদি ভুল করি, তাহলে আমার প্রাণটা চলে যাবে। এই এত এত পরিপূর্ণ কাজ করেও যদি আমার ঝুঁকিপূর্ণ না হয়, তাহলে ঝুঁকিপূর্ণ ভাতা না হয়, তাহলে আমরা কোথায় যা দাঁড়াবো? আমরা স্টাফ যদি একটা সান্ডিং যখন আমরা করি, এই সান্ডিংয়ে দেখা যায় কারো হাত চলে যায়, কারো পা চলে যায়, কারো আজীবনের জন্য মৃত্যুবরণ করে। আসলে সেখানে কোনো আমাদের রেল প্রশাসন সেখান থেকে আমাদের কোনো অতিরিক্ত কোনো ভাতা বা অতিরিক্ত কোনো সুবিধা দেওয়া হয় নাই, এ পর্যন্ত দেওয়া হয় নাই। এখন এই দাবিটা আপনারা জানাচ্ছেন। আমাদের এই দাবিগুলো যদি রেল আপনাদের মাধ্যমে, সাংবাদিক বাইরের মাধ্যমে, আরও অন্যান্য যে প্রশাসন কর্মকর্তা আছেন, আরও প্রশাসনের সহায়তা আছেন, সবারই যদি একটু করেন, তাহলে হয়তোবা আমাদের এই দাবিগুলো একেবারে প্রতিষ্ঠার কাছ থেকে এটা মানে পাওয়ার যোগ্য, এটা পাওয়ার যোগ্য। আমরা মনে করি এটা যুক্তিকতা আছে পাওয়ার। আচ্ছা, এটা আমরা এটা পাবোই, এটা আমাদেরকে দিতে হবে। আপনারা একটু যদি খালি মানে লেখালেখি বা বলাবলি করেন, তা ইনশাল্লাহ আমরা আপনাদের মাধ্যমে এই ইয়াগুলো পাইতে পারি, আশাবাদী আমরা পাবো। শুধু দর্শক শুনলেন তাদের এই আকুতি। তারা জাতীয় প্রেস ক্লাবের মধ্যে, জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন। তাদের এই দাবিগুলি অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কানে যাতে পৌঁছায়। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে থেকে, রাজধানী ঢাকা।